কী হারে বৃষ্টিপাত পড়ছে বলো তো, মনে হয় যে বন্যা হয়ে যাবে এরকম একটা ব্যাপার। সত্যি বৃষ্টি পড়ে যাচ্ছে মানে পড়েই যাচ্ছে, থামার কোনো নাম চেষ্টায় নাই। আমি গিয়েছিলাম দোকান থেকে আস্তে আস্তে একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের জন্য। তো দেখো রাস্তাঘাট ভিজে পুরো একাকার হয়ে গিয়েছে, যেহেতু পাকা রাস্তা তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। যদি কাঁচা রাস্তা থাকতো তাহলে তো একদম পা ফেলাই যেত না। গ্রামেগঞ্জে অনেক জায়গায় কাঁচা কাঁচা রাস্তা রয়েছে, তাদের কত না কষ্ট বলো তো। টাউনে অলি গলি জায়গায় পাকা, এটা একটা সুবিধার, এটা একটা শান্তির বিষয়। যতই বৃষ্টিপাত পড়ুক আর যাই পড়ুক না কেন তবু হাঁটাচলা করা যায়। কিন্তু গ্রামেগঞ্জে যদি বৃষ্টিপাত পড়ে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, তাদের হাঁটাচলা করার থেকে বলো সব দিক থেকে কষ্ট হয়। প্লাস যাদের কাঁচা বাড়ি রয়েছে, মাটির বাড়ি, তাদের তো আরও বিশেষ করে খুবই কষ্ট। আর এক পা দুপা করতে করতে চলে এলাম আমাদের বাড়ি। এই যে আমাদের সামনের গলিটা দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ে নাজেহাল হয়ে গিয়েছে। কেন তো তালাটা খুলতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ একটা হাতে ফোন ধরেছিলাম আর একটা হাত দিয়ে আমি তালাটা খুলছিলাম। আর এখানটা দেখতে পাচ্ছে জমানো জল, বৃষ্টির যত জল, সমস্ত জল আমাদের বাড়িতেই চলে এসছে মনে হয়। তো ওই যে সিঁড়িঘর যেহেতু ফাঁকা রয়েছে, সম্পূর্ণ জল গড়িয়ে ওখানটায় আসছে। আর ছাতাটার কালারটা দেখতে পেলাম, কি সুন্দর ছাতাটা, তাই না? কালকেই ছাতাটা কিনে নিয়ে এসেছি আমি, কালারটা কিন্তু খুব সুন্দর। আর জামা কাপড়গুলো একদমই শুকোচ্ছে না, বৃষ্টিটা এখন মানে বৃষ্টি পড়ছে না, তো দিনটা একটুখানি পরিষ্কার হয়েছে, তার জন্য ভাবলাম সেসব জামা কাপড়গুলো টিনটার উপর মেলে আসি, তাহলে শুকোবে। আর দেখো অন্ধকার হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না, একটুখানি তবু পরিষ্কার দেখা যাচ্ছে মেঘটাকে, কিন্তু জায়গায় জায়গায় পুরো কালো 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 হয়ে আছে। আর আমার বিছানার অবস্থা, কখনোই আমার বিছানা ঠিক থাকে না। তো এখন শান্তিতে বসে একটুখানি মোবাইলটা ঘাঁটবো আর কয়েকটা ভিডিও আছে এডিট করব। তো চলো সবাইকে টাটা।